হ্যাঁ ভিতরে থেকে এইদিকে আসেন বাথরুম পুরো ভিডিও নেন। ঢাকা শহরে একদিনের পানিতে বা 2-1 ঘন্টা পানিতে দেখা যায় ঢাকা শহর গলিতে বা বাজারে প্রায় অর্ধগলিত পানি হয়ে গেছে। তো এতে আপনারা কি কি জনভোগান্তির শিকার হচ্ছেন? চলাফেরার জন্য মানুষের বিঘ্নতা করছে পানির কারণে। দ্বিতীয়ত হইল গা মানুষ যাদের অ্যাকাউন্ট ক্রয় বিক্রয়ের প্রয়োজন ছিল, কাস্টমারেরও একটা প্রবলেম হচ্ছে, দোকানদারও দোকান বন্ধ করে চলে যাচ্ছে, কাস্টমাররাও ঢুকতে পারতেছে না এই পানির কারণে। ওই পানি নিষ্কাশন কখন হবে না হবে তাও তো জানি না, বা সোয়ারিজ লাইন জাম হয়ে গেছে কি না সেটাও মনে হয় হয়েছে। যদি এই সোয়ারিজ লাইনগুলো আবার ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে হয়তো বা পানির দুর্ভোগটা মানুষের জন্য কমলে মানুষের চলাফেরা করতে সুবিধা হবে। এবং এই পর্যন্ত তো অনেকদিন যাবতই দেখি তারা এই ধরনের কোনো পরিষ্কারের ধরনের কোনো উদ্যোগ নাই। হ্যাঁ, অনেক আগে একবার করছিল, কিন্তু অনেক দিন যাবতই এটা করছে না। এখন আমিও আশা করবো যে তারা যেন আজকের এই পরিস্থিতি দেখে তারা দ্রুত যেন একটা উদ্যোগ নিয়ে রাস্তার এই ড্রেনগুলা যেন ক্লিয়ার করার চেষ্টা করে। আমরা এই পানির লাগি বৃষ্টি হতে কাস্টমার আইতেছে না, পানি ভেঙে গিয়ে কাস্টমার আইবো, মানে আমরা বেচা কিনি খুব খারাপ। ড্রেনগুলি করছে, চুঙ্গাগুলি হয়েছে জাম পড়ে গেছে ভিতরে, এই জামের কারণে পানি বইরা পুরাইতে না, ব্যবসা খারাপ তো। কিন্তু 24 ঘন্টা বৃষ্টি আর হইলো মার্কেটে পানি, এটা বেচা কিনি বইব করতে। পানি বহুত পানি এসে আর বেচাকিনি নাই, সকাল থেকে শুতে পারছি না মাল, সারাদিন বৃষ্টি, বেচাকিনি নাই চাষা, সকাল থেকে বয়া বই রয়েছি, এই 500 রেটে বেচছি সারাদিনে। ভাই ভাই আপনি উপরে উঠে দাঁড়ায় আছেন কেন ভাই? পানির লেগে ভাই বেচা কিনা কেমন চলতেছে? অনেক ভালো, এর চেয়ে ভালো বেচে কিনা আছে? 4,000 টাকার মাল এনে হবে মাত্র 500 টাকা বেচছি। ভাই পানি উঠাতে তো আরো লস, সারাদিন বৃষ্টি লেগে তো বেচে কিনা করতে পারলাম না। বৃষ্টি একটু থামে একটু বন্ধ হয় আবার নামে, কাস্টমার তো আয় যাও দিয়ে একটা আয় আবার বৃষ্টির পানি লেগে জায়গা।